কালিম্পং ঘুরতে এসে যদি কাঞ্চনজঙ্ঘার দেখা না পাই মনটা একটু হলেও খালি লাগে। তাই এই ভিডিওতে তোমাদের নিয়ে যাব কালিম্পং এর এমন এক অফবিট ডেস্টিনেশনে যেখানে গেলে আলাদা করে আর কোনো ভিউ পয়েন্টে যেতে হবে না, রুমে বসেই সাক্ষী হবে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপের। শহরের কোলাহল থেকে দূরে নির্জনতা ও প্রকৃতির মাঝে যে কতটা শান্তি পাওয়া যায় তা আবার প্রমাণ করে দেবে এই জায়গা। তার সাথে সুন্দর করে সাজানো গোছানো এক চমৎকার হোমস্টের সন্ধান দেব আজ, যাদের রুম, সার্ভিস আর লোকেশন দেখে মুগ্ধ হতে বাধ্য। এছাড়া জমিয়ে আড্ডা আর অনবদ্য খাওয়া দাওয়া তো রয়েছেই। কিভাবে যাবে সেখানে, কি কি সুযোগ সুবিধে আর কেমন খরচা হতে পারে, সবটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তাহলে শুরু করা যাক এবারের ভ্লগ। সবাইকে আমার চ্যানেল ওয়াটার বটলস ভ্লগে স্বাগত। আমি সৌরভ, আর এই ভিডিওতে আমাদের গন্তব্য পাবং। কালিম্পংয়ে আজ আমাদের তৃতীয় দিন। গত দুদিন আমরা কালিম্পং এর বেশ কিছু জায়গা ঘুরে দেখেছি, অফবিট ডেস্টিনেশন থেকে জনপ্রিয় ট্যুরিস্ট স্পটস, এমনকি প্রথমবার প্যারাগ্লাইডিং করা থেকে একটা রাত মর্গান হাউসে কাটানোর অসাধারণ অভিজ্ঞতা। এই সব কিছু দেখিয়েছি এর আগের দুই পর্বে। আগের পর্বগুলো অবশ্যই দেখো, তাতে আমাদের জার্নিটা তোমাদের বুঝতে আরো সহজ হবে, আর কালিম্পং এ 2-3 দিন কাটানোর একটা ট্যুর প্ল্যানও পেয়ে যাবে। ভিডিওর লিংক ডেসক্রিপশনে রয়েছে। সুপ্রভাত, আজ 11ই ডিসেম্বর 2025, আর আমি এখন রয়েছি কালিম্পংয়ের মর্গান হাউসে। গতকাল আমরা এখানে এসেছিলাম, অসম্ভব সুন্দর একটা হেরিটেজ প্রপার্টি। আমি তো বুঝি না লোক কেন এত উল্টোপাল্টা বলে, ভুতুরে এই সেই। আমরা কালকে অনেকটা রাত অবধি জেগেছিলাম, আর এক ফোঁটাও ভয় লাগেনি, কিচ্ছু মনে হয়নি। আমি কাল রাতে একজনকে জিজ্ঞেস করেছিলাম এখানে যে কেনই মর্গান হাউসকে ভুতুরে বলা হয়, তো উনি বললেন বিকজ অফ দ্য লুক। এত পুরনো আর এত বড় একটা হেরিটেজ প্রপার্টি, একটা গা ছমছমে ব্যাপার তো রয়েছে, তাই জন্যই সবাই ভুতুরে বলে। এছাড়া এমন কিছুই নয় এখানে। আগের পর্বে মর্গান হাউসের ইতিহাস এবং মানুষের কাছে শোনা ভৌতিক ঘটনার কথা বলেছিলাম, কিন্তু সেখানেই শেষ নয়। মর্গান পরিবার উত্তরাধিকারী ছাড়া মারা যায়, তাই স্বাধীনতার পর এই ব্রিটিশ কলোনিয়াল প্রাসাদটি ভারতীয় সরকারের হাতে চলে যায়। 1962 সালে তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু অসুস্থ হয়ে পড়ায় বাড়িটিকে একটি সরকারি রেস্ট হাউস বানানোর পরিকল্পনা করা হয়েছিল। তারপর জওহরলাল নেহরুর আকস্মিক মৃত্যুর পর 1975 সালে অবশেষে মর্গান হাউস ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের কাছে হ্যান্ডওভার করা হয়। মহানায়ক উত্তম কুমার, সুনীল দত্ত, নার্গিস ও কিশোর কুমারের মতো অনেক ভারতীয় অভিনেতা ও তারকারা এই লজে থেকেছেন। এই যে সিঁড়ি দিয়ে আমি হেঁটে যাচ্ছি, এই সিঁড়ি দিয়েই একসময় মিস্টার অ্যান্ড মিসেস মর্গান হেঁটে যেতেন, ভাবা যায়। আচ্ছা, এই ফার্স্ট ফ্লোরে কিন্তু একটা খুব সুন্দর একটা ছোট্ট টেরেস রয়েছে, এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার খুব ভালো ভিউ পাওয়া যায়। 9:30 বাজে, ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করে বেরোবো। তারপর এই হলো এখানকার ডাইনিং হল। আচ্ছা, তো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, আর ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্টের 3টে অপশন রয়েছে, এক হলো ব্রেড অমলেট, 2 পুরি সবজি, আর না হলে মিল্ক কর্নফ্লেক্স। আমরা ব্রেড অমলেট নিলাম। 4টে ব্রেড দিয়েছে, অমলেট রয়েছে, জ্যাম, বাটার, একটা কলা আছে, মিষ্টি আছে, আর চা অথবা কফি। আচ্ছা, এবার এখান থেকে বেরোবো আমরা। আমি মর্গান হাউস বুকিং করার অনলাইন ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা এখানে চাইলে আসতে পারো। দারুণ লাগবে, একটা হেরিটেজ প্রপার্টি। আজ আমরা যাব পাবং, কালিম্পংয়ের একটা অসাধারণ সুন্দর অফবিট ডেস্টিনেশন। আমরা গাড়ি বুক করেছি এই মর্গান হাউসে বলতেই এনারাই গাড়ি একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে। পাবং একটা অফবিট জায়গা হওয়ার কারণে শেয়ার গাড়ি পাওয়া মুশকিল। অগত্যা 3,500 টাকা দিয়ে একটা 4 সিটার গাড়ি রিজার্ভ করতে হলো। মর্গান হাউস থেকে পাবং এর দূরত্ব প্রায় 30 কিলোমিটার, 1.5 ঘন্টা মতো সময় লাগবে। তোমরা চাইলে যাওয়ার পথে লোলেগাঁও, ঋষভ, লাভা এই জায়গাগুলো ঘুরে নিতে পারো। আমরা গতকালই কালিম্পং সাইট সিইং করেছি, তাই আজ ঠিক করলাম একেবারে পাবং এ গিয়েই উঠবো। এমনি তো পাহাড়ি রাস্তার প্রত্যেকটা বাঁক যেন একটা নতুন ভিউ পয়েন্ট।
পৌঁছে গেছি পাবং। আমাদের হোমস্টের নাম হলো পাবং হোমস্টে। হোমস্টেটা খুবই পপুলার হয়ে উঠেছে, কারণ হোমস্টে থেকেই একদম কাঞ্চনজঙ্ঘা ভিউ খুব সুন্দর পাওয়া যায়, আর হোমস্টেটাও দেখতে খুব সুন্দর। দেখাচ্ছি। পাবংয়ে আমাদের আজকের আস্তানা পাবং হোমস্টে। হোমস্টের লোকেশনটা কি দারুণ না? চারিপাশে ঘন সবুজ অরণ্য, আর সামনে এই অপূর্ব ভ্যালি আর কাঞ্চনজঙ্ঘা ভিউ। নানা রকম গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো আর খুবই ওয়েল মেনটেন্ড এই হোমস্টে। তার সাথে রয়েছে এরকম সুন্দর দেখতে কটেজ। এখানে খুব সুন্দর দেখতে কটেজ রয়েছে, কিন্তু আমরা থাকবো ডুপ্লেক্সে। তো এই হলো ডুপ্লেক্স, দোতলা রুমওয়ালা কটেজ বলতে পারো। এখানে দুটো ডুপ্লেক্স রয়েছে। এটা হচ্ছে আমাদের, বাইরে দুটো সুন্দর বসার জায়গা রয়েছে, আর প্রত্যেকটা কটেজের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। আমাদের কটেজের নাম হচ্ছে মনস্ট্রিয়া। আর এই হচ্ছে রুমের ভেতরটা। একটা ডাবল বেড রয়েছে, একটা সিঙ্গেল বেড আছে নিচে, একটা টেবিল দিয়েছে, একটা ইলেকট্রিক কেটেল, এখানেও একটা টেবিল রয়েছে। এদিকে জিনিসপত্র রাখার জায়গা রয়েছে, আমরা লাগেজ রেখে দিয়েছি অলরেডি। বসার জায়গা রয়েছে, একটা আয়না আছে, আর এখানে আছে অ্যাটাচ ওয়াশরুম, বেসিন রয়েছে, আয়না আছে, কামোড রয়েছে, আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট গিজার রয়েছে। আর পরিষ্কার, কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। আর একটা রুম হচ্ছে এর ওপরে, এইখান থেকে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে গেলে এখানে রয়েছে আর একটা রুম। একটা মোটা ম্যাট্রেস দিয়েছে, এখানে বেড নেই, কিন্তু দুজন শুতে পারবে। আর এখানে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে, ব্যালকনির বাইরে দুটো চেয়ার দিয়েছে। এই ব্যালকনি দিয়ে খুললেই এই ভিউ, আর সামনেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আমার কিন্তু এই ডুপ্লেক্সটা দারুণ লেগেছে, পুরো কাঠের ফার্নিশ করা আর খুব সুন্দর করে সাজানো। একটা ডুপ্লেক্সে 5 জন আরামসে থাকতে পারবে। একটা সুন্দর সেলফি পয়েন্ট, এখানে তোমরা সেলফি তুলতে পারো। আসার সঙ্গে সঙ্গে আমাদের চা দিয়ে গেল। কি চা? লাল চা দিয়েছে। এখানে কিন্তু ঠান্ডা ভালোই। দুপুর 2টো বাজে, লাঞ্চ করে নেবো এবার। এই হলো এখানকার ডাইনিং হল আর রিসেপশন, বেশ সাজানো গোছানো। এখানে বসেও কিন্তু বাইরেটা দারুণ লাগছে দেখতে। তো লাঞ্চ দিয়ে দিয়েছে আমাদের, আর এখানে পরিবেশন এত সুন্দর করে করেছে, পুরো কাঁসার বাসনে খাবারগুলো দিয়েছে। মেনুতে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, বেগুনি আছে। আমরা ইউজুয়ালি লম্বা বেগুনি খাই, এখানে বেগুনটা গোল গোল করে কাটা হয়েছে। এখানে রায় শাক দিয়েছে, ব্রকলি আর মূলোর একটা তরকারি আছে, স্যালাড রয়েছে, আর এখানে টমেটো আর রসুনের একটা চাটনি রয়েছে, ঘি দিয়েছে, আর আন্ডা কারি, 2টো ডিম দিচ্ছে। পরিবেশন ভালো, তার সাথে রান্নাও ভালো। দুপুরের খাওয়া সেরে একটু হাঁটাহাঁটি করতে বেরোলাম। তবে আজ আর বাইরে পাইচারি নয়, হোমস্টের ভেতরেই একটু ঘোরাঘুরি করছি। কাল বাড়ি ফিরতে হবে, তাই আজ একটু শান্তি মনে আরাম করে কাটাতে ইচ্ছে করছে। পাহাড়ে কিন্তু এক অদ্ভুত মায়া রয়েছে, তাই এই খোলা আকাশ, কোলাহল মুক্ত পরিবেশ আর এই নির্ভেজাল প্রকৃতি ছেড়ে যাওয়ার সময় মনটা কেমন উদাস হয়ে পড়ে। भालू तुम देखे हो यहाँ पे? नहीं, कभी नहीं। बाघ? बाघ भी नहीं। तो क्या देखे? कुछ भी नहीं। हरिन का आवाज सुना था। क्या? हरिन का आवाज। হরিণ কা আওয়াজ। এই হোমস্টে গুলো এখানে রয়েছে, রুমগুলো, আর এইখানে পেছনের দিকে বনফায়ার হয়। সন্ধ্যাবেলা বনফায়ার হবে। এনাদের এখানে আবার গ্রিন হাউস রয়েছে। এই হলো গ্রিন হাউস, অনেকগুলো গাছ রয়েছে। এই তো কফি গাছ আছে। এগুলো কি কপি? ওইটা ওই যে অরেঞ্জ কফি আছে। হ্যাঁ, ব্রোকলি আছে তো, ওটা ব্রোকলি আছে। আর এগুলো কি? এগুলো ওই যে শাক খেলাম সেই শাক। রাই শাক এগুলো? রাই শাক। খাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নিই এবার। সন্ধ্যে 6:30টার দিকে মনে হয় বনফায়ার হবে, তখন বেরোবো। এখানে ঠান্ডা কিন্তু ভালোই রয়েছে। দুপুরে আরাম করতে করতে একটু ঘুমিয়েই পড়েছিলাম। চোখ খুলতেই দেখি পাবংয়ে সন্ধে নেমে এসছে। একটু পরেই রুমের বাইরে দিয়ে ডাক পড়লো, চা এসে গেছে। সন্ধে 6:30 বাজে, আর এই চা আর স্ন্যাক্স দিয়ে গেল। মিল্ক টি পাওয়া যায়, দুধ চা পাওয়া যায়, আমরা লিকার চাই নিচ্ছি। আর তার সাথে দিয়েছে ভেজ পকোড়া, আর সাথে টমেটো কেচাপ।
যেরকম হয় বাঁধাকপির পকোড়া নর্মাল। একটু পরেই বনফায়ার শুরু হবে বাইরে। সন্ধ্যের পর সারাটা হোমস্টে নীল লাল সবুজ আলোয় ভরে উঠেছে। একটা শান্ত রঙিন অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে। রুমের বাইরে ঝোলানো এই ওয়ার্ম লাইটে কটেজগুলো কিন্তু বেশ লাগছে দেখতে। আর ওই যে দেখা যাচ্ছে কালিম্পং শহর আলোয় ভরে উঠেছে, কি মায়াবী লাগছে না? তবে এগুলোকে টিমে তারা বলার থেকে গোটা নক্ষত্রমণ্ডল বলাটাই হয়তো ঠিক হবে। একবার টুক করে রান্নাঘরে উঁকি দিয়ে এলাম। বেশ বড় আর পরিষ্কার কিচেন। রাতের খাবারের আয়োজন চলছে। কাঠের জালের রান্নার এক আলাদাই স্বাদ। বাইরে বনফায়ার শুরু হয়ে গেছে, আর তার উপরেই ম্যারিনেট করে রাখা চিকেন বারবিকিউ করা হচ্ছে। আচ্ছা, এই বারবিকিউ চিকেন কিন্তু আলাদা করে অর্ডার করতে হবে। চারিপাশে ঘুটঘুটে অন্ধকার, তেমন ঠান্ডা হাওয়া, আর তার মধ্যে এই বনফায়ার আর বারবিকিউ চিকেন। প্রত্যেকবারের মতো এবারের সন্ধেটাও জমে গেছে। রাত 9:30 বাজে আর ভীষণ ঠান্ডা। আমার লেপচা জগতের কথা মনে পড়ে গেল। একটা জিনিস আমি নোটিস করেছি, যেই সব হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘা ডিরেক্ট দেখা যায় সেই জায়গাগুলো কিন্তু ভীষণ ঠান্ডা হয়। যাই হোক, ডিনার দিয়ে দিয়েছে, ডিনার করে এবারে ঘুমাবো। এখানে রয়েছে ভাত, একজন ভাত খাবে আর দুজন আমরা রুটি খাবো। এখানে রুটি দিয়েছে, স্যালাড রয়েছে, পেঁয়াজ লঙ্কা দিয়েছে, এটা হচ্ছে ডাল, একটা আলু ফুলকপির তরকারি, আর এখানে চিকেন কারি। কালিম্পংয়ের পাহাড়ে আরো একটা সকাল। চারিদিকে শুধু নীরবতা আর শান্তি। শুধু মাঝে মাঝে ঠান্ডা হাওয়া বয়ে যাওয়ার সনসনে আওয়াজ আর পাখিদের মিষ্টি গান। হোমস্টের পেছনের জঙ্গলটা থেকে কয়েকবার ময়ূরের ডাক শুনতে পেয়েছি। দূরে কালিম্পং শহরের আলোগুলো নিভে গেছে, ঘরবাড়িগুলো এখন স্পষ্ট দেখা যাচ্ছে। আর এই যে আমাদের সকলের প্রিয় কাঞ্চনজঙ্ঘা, সূর্যের প্রথম আলোয় সোনালি রঙে সেজে উঠেছে। শুধু এই দৃশ্য দেখার জন্য হাজার হাজার বার পাহাড়ে ফিরে আসা যায়। A very good morning from পাবং। পাবংয়ের পাবং হোমস্টে। গতকাল আমরা এখানে এসেছিলাম আর দারুণ একটা দিন কাটিয়েছি। ইনফ্যাক্ট গত 3 দিনই আমরা খুব সুন্দর দিন কাটিয়েছি কালিম্পংয়ে। কালিম্পং সাইট সিইং করেছি, দুটো অফবিট জায়গা ঘুরলাম, খুবই সুন্দর জায়গা। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, আমি রুমের বাইরেই দিয়ে যেতে বললাম, খুব ভালো রোদ উঠেছে এখানে। ব্রেকফাস্টে রয়েছে পুরি, ঘুগনি আর সেদ্ধ ডিম। খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে রেডি হয়ে বেরোতে হবে, বাড়ি ফিরবো আজ। আচ্ছা, এখানে 2 রকম স্টে রয়েছে, ডুপ্লেক্স আর কটেজ। আমরা ডুপ্লেক্সে ছিলাম। একদিনের থাকা খাওয়া নিয়ে জনপ্রতি পড়েছে 1700 টাকা। খাবার বলতে লাঞ্চ, সন্ধ্যেবেলায় চা আর ওই ভেজ পাকোড়া, ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট। আর এই কটেজগুলোতে অ্যাটাচড ওয়াশরুম সহ 2টো ডাবল বেড রয়েছে, একসাথে 4 জন থাকতে পারবে। একদিনের থাকা খাওয়া নিয়ে পার হেড পড়বে এখানে 1600 টাকা। আমি কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিন আর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এই হোমস্টের লোকেশনটা খুবই ভালো, তোমরা এখানে এসে 1-2 দিন কাটাতেই পারো, ভালো লাগবে। আচ্ছা, এখান থেকে কিন্তু এনজেপি বা শিলিগুড়ি যাওয়ার শেয়ার গাড়ি পাওয়া যায় না, কিন্তু এই হোমস্টের লোকেদের বললে এনারা শেয়ার গাড়ির ব্যবস্থা করে দেবে। পার হেড ওই 200-300 টাকা মতো পড়বে। তাহলে এবার পাহাড় ছেড়ে বাড়ির দিকে এগোতে হবে। এই ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, খুব ভালো লাগলে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকম আরো অনেক ভিডিও আসতে চলেছে। তাহলে দেখা হবে খুব শীঘ্রই আবার একটা নতুন ভিডিও নিয়ে, আবার একটা নতুন জায়গায়। বিদায়।